ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে অনেকদিন পর চলে আসলাম বরিশাল লঞ্চঘাট। তো বরিশাল লঞ্চঘাট আজকে দুটি লঞ্চ আছে, প্রিন্সিপাল 10 এবং পারাবাত 11। তো দেখা যাক এই দুটি লঞ্চ কী পরিমাণ যাত্রী নিয়ে ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যাবে। প্রথমে যাওয়া যাক প্রিন্স আওলাদ 10-এ। তো চলেন দেখি যে প্রিন্সিপাল 10-এ কী পরিমাণ যাত্রী আছে। আমরা প্রথমে প্রিন্সিপাল 10-এর ডেকে চলে আসলাম। প্রিন্সিপাল 10-এর ডেকে হিউজ পরিমাণে যাত্রী আছে, দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণে যাত্রী আছে। আমরা এখন যাব প্রিন্সিপাল 10-এর ডেকের দোতলায়। এখন আমরা যাচ্ছি প্রিন্সিপাল 10-এর দোতলার ডেক সাইডে। ডেকের দোতলা হিউজ পরিমাণে যাত্রী আছে। আমরা আছি প্রিন্সিপাল 10-এর কেবিন সাইডে, যে কেবিন সাইডে কী পরিমাণ যাত্রী আছে এটা দেখার জন্য। তো চলেন যাই যে প্রিন্সিপাল 10-এর কেবিন সাইডে কী পরিমাণ যাত্রী আছে। এটা হচ্ছে প্রিন্সিপাল 10-এর লিফট, দোতলার লিফট। আর হচ্ছে প্রিন্সিপাল 10-এর দোতলার ফ্রন্ট সাইড। লোকজন ভালোই দেখতে পাওয়া যাচ্ছে যে আজকে দুটো লঞ্চেই মোটামুটি ভালো যাত্রী আছে। এরপরে আমরা যাবো প্রিন্সিপাল 10-এর তিনতলায়। তিনতলায় কী পরিমাণ যাত্রী সেটা আমরা দেখার চেষ্টা করবো। আমরা এখন চলে আসলাম প্রিন্সিপাল 10-এর তিনতলায়। এইখান থেকে কেবিনে যাত্রীরা চাবি কালেক্ট করতে পারবেন এবং এগুলো হচ্ছে সব এসি কেবিন মাঝখানে যেগুলো আছে। তো এখন আমরা যাবো প্রিন্সিপাল 10-এর তিনতলার ফ্রন্ট সাইডে। তো লোকজন আছে মোটামুটি, খারাপ নাই, ভালোই লোক আছে। মোটামুটি বেশিরভাগ কেবিনেই লোক আছে। তো দেখি যে কী পরিমাণ লোক আজকে ঢাকার উদ্দেশ্যে এই লঞ্চটাই যাচ্ছে। অনেক পরিমাণ লঞ্চ আর কি, সরি বললাম, অনেক পরিমাণ লোক এই লঞ্চটা আজকে যাচ্ছে। এইটা হচ্ছে প্রিন্সিপাল 10-এর তিনতলার ফ্রন্ট সাইড। তেমন লোকজন নেই, বেশিরভাগ যাত্রী কেবিনের মধ্যে আছে। তো তার জন্য আমরা তেমন একটা যাত্রী সামনে দেখতে পাচ্ছি না, কিন্তু আজকে এই লঞ্চটায় হিউজ পরিমাণে যাত্রী আছে, যেটা বোঝাই যাচ্ছে আজকে ডেক দেখে এবং দোতলার কেবিন সাইড দেখে। আমরা প্রিন্সিপাল 10 লঞ্চ থেকে নেমে পড়েছি। এখন আমরা যাবো পারাবাত 11-তে। পারাবাত 11-তে কী পরিমাণ যাত্রী সেটা আপনাদের এখন দেখানোর চেষ্টা করবো। এখন আমরা যাবো পারাবাত 11-তে। তো দেখি পারাবাত 11-তে কী পরিমাণ যাত্রী আছে। এখন আমরা চলে আসছি পারাবাত 11-র কেবিন সাইডে, সরি ডেক সাইডে। তো ডেকে হিউজ পরিমাণে যাত্রী আছে, দেখা যাচ্ছে যে হিউজ পরিমাণে যাত্রী আছে। এরপর আমরা যাব পারাবাত 11-র কেবিন সাইডের দোতলায়। এইটা হচ্ছে পারাবাত 11-র দোতলার যাওয়ার সিঁড়ি, অনেক সুন্দর ডেকোরেশন। তো এখন আমরা যাব পারাবাত 11-র দোতলায়। তো চলেন যে পারাবাত 11-র দোতলায়, অর্থাৎ পারাবাত 11-র দোতলার কেবিন সাইডে যাবো আমরা, যে কেবিন সাইডে কী পরিমাণ যাত্রী আছে। দোতলার কেবিন সাইডে উঠে আমরা দেখতে পাচ্ছি যে দোতলার সামনে অনেক জায়গা আছে, আর একজন নামাজের স্থানে নামাজ পড়ছে। আর এইখান থেকে পুরো কীর্তনখোলা নদীটা দেখা যায় বরিশালের, সুন্দর একটা ভিউ। ভালোই যাত্রী আছে দোতলায়, আমরা এখান থেকে দেখেই বুঝতে পারছি যে হ্যাঁ ভালো যাত্রী আছে। তো এখন আমরা যাব পারাবাত 11-র তিনতলায়। তিনতলায় কী পরিমাণ যাত্রী আছে এটা আমরা দেখার চেষ্টা করব। আমরা যাবো পারাবাত 11-র তিনতলায়। এটার তিনতলায় মোটামুটি ভালো যাত্রী আছে, দেখা যাচ্ছে সামনে ফ্রন্ট সাইডে ভালোই যাত্রী আছে। প্রিন্সিপাল 10-এর তিনতলার তুলনায় এটার তিনতলায় যাত্রীর সংখ্যা বেশি, বাট কেবিন তেমন একটা খোলাবাদ দেখছি না। এই হচ্ছে পারাবাত 11-র তিনতলার ফ্রন্ট সাইড। তো মোটামুটি ভালোই যাত্রী আছে, দেখা যাচ্ছে যে ভালো যাত্রী আছে। ওই লঞ্চের প্রিন্সিপাল 10-এর তুলনায় এটার যাত্রী সংখ্যা তিনতলা একটু বেশি আছে, দুটোই প্রায় কাছাকাছি যাত্রী আছে।
তো আজকে এই দুইটা লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই ভিডিওটা ছিল এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবে আমার আপডেট এবং নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা দেখতে পেলে যে আজকে এই দুটি লঞ্চ অনেক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। অনেকদিন পর দেখতে পেলাম যে বরিশাল লঞ্চে অনেক পরিমাণ যাত্রী। তো তোমার সাথে আমার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা বাই বাই। যদি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে।